সব কাজ করছি, আপনার আবার কি কাজ? আপনারই তো বাড়ি, সব কাজই করলাম। সব কাজই করে ফেলছিস, কিন্তু কই, আমার তো মনে হচ্ছে যে এখনো আমার কাজ বাকি আছে, অসম্পূর্ণ রয়ে গেছে। আপনার কাজ বাকি? আচ্ছা যাই হোক, এত কথা নয়, যে সোফাটা ওখানে মনে হয় ধুলো পড়ে আছে, ওটা মুছে ফেল। তারপর এই যে আমার মাথা প্রচুর পেইন হচ্ছে, মাথা টিপে দিতে হবে, আমার হাতও ব্যথা করতেছে, একটু তাড়াতাড়ি করে নে। ম্যাডাম কি? হ্যাঁ, খুব ভালো, এখানে বস। আমার হাতে ব্যথা হচ্ছে প্রচুর, একটু ম্যাসাজ করে দে। ম্যাডাম এটা কি কোন? কেন, আমি কি ভুল কিছু বললাম নাকি? মানে তুই কি আমার কাজ করতে পারবি না? না ম্যাডাম, কথাটা না, আমি তো আপনার বাড়ি ঘরের কাজ করুন, আর এটা তো আপনার নিজস্ব পার্সোনাল কাজ। কি? এটা সাহেব। তাহলে তোকে রেখেছি কেন? যা অর্ডার করব তুই তাই করবি। ম্যাডাম কিছু মনে করেন না, আপনার যে শরীর, আপনার যে শরীরে আমি হাত দিব, এটা কি মানায়? আর মেসেজ করুন। এই, আমি কি জ্ঞান শোনার জন্য এখানে ডেকেছি? নে, বললাম না মেসেজ করে দিতে, ব্যথা করছে আচ্ছা। নাকি এটার জন্য স্যালারি দিতে হবে, কোনটা? না, আপনি বলছেন, আমি তো করতেই হবে, আপনি মালকিন। ঠিক আছে। কি সমস্যা কি? কই কোন? এক জায়গায় টিপে যাচ্ছিস, তখন থেকে আমি বললাম না আমার পুরো হাত মেসেজ করতে হবে। হয়েছে, এবার আমার মাথা ব্যথা করতেছে, মাথাটা হালকা করে এভাবে চেপে দে। আচ্ছা। না না, আমার মাথা এইভাবে চাপতে হবে, ব্যথা করছে। হয়েছে, শুধু কি আমার মাথাটাই টিপে যাবে? বললাম না আবার হাত মেসেজ করতে হবে, আমার পাও ব্যথা করছে। ম্যাডাম আমি একটু বাথরুমে যাই। এই, কাজ রেখে বাথরুম, আমার পা ব্যথা করছে, পাটি পাটি পেদে, মাথা নয় পা। নিচে নামতে হবে না, এখানে বসেই টিপে দে। আজব, কি সমস্যা কি তোর? এরকম করছিস কেন? হঠাৎ ওয়েদারটা কেমন যেন চেঞ্জ হলো। ওয়েদার চেঞ্জ? এই দাঁড়া, তুই আবার ইংলিশ শিখলি কোথা থেকে? ও আচ্ছা, ওই দিন যখন আমি রুমে বসে বসে স্পোকেন ইংলিশের বই পড়ছিলাম, তুই তখনই শিখেছিস তাই না? হ্যাঁ, এই আকাশের অবস্থা খুব খারাপ, আটকার মধ্যে ঝলকাইছে তো। একটু কাজ দাও। এই, ওদিকে ঘুরে বসলি কেন? আমার পা কি ওইদিকে? কি হয়েছে না কিছু না, শরীরটা ম্যাডাম। তো এরকম মোচড়া মুচড়ি কেন? মশামশি। আচ্ছা শোন, এত কথা বাদ দে, বলছি যে আমার শরীর মেসেজ করে দিতে তোর কি কোনো অসুবিধা হচ্ছে? না কষ্ট হচ্ছে? না, কোনো কষ্ট না, এটা তো আমার কাজ, কিন্তু আচ্ছা, আটকার মধ্যে তোকে বাচ্চা। তোর স্যার মানে আমার হাজবেন্ড ক টাকা স্যালারি দেয় যেন? 7,000 টাকা। 7,000 টাকা? আরে ওইটা তো আমার একদিনের পার্লার খরচও না। এই 7,000 টাকায় তোর 4-5টা ছেলে মেয়ে নিয়ে, বউ নিয়ে সংসার চলে? আমার তো সন্তান নেই, বউ বেটি অনেক আগে মারা গেছে। আর রুমে ডাকলাম আমার কাজটা করে দিয়ে যাওয়ার জন্য। আমি তো করলাম, আপনার হাত মেসেজ করলাম, পা মেসেজ করলাম, মাথা মেসেজ করলাম, এরপর কি আরো কিছু বাকি আছে? অবশ্যই
অবশ্যই বাকি আছে মানে এখনো সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজটাই তো বাকি আছে, ওইটা তো ধারে কাছেও যাসনি। কোনটা? দেখ তোর স্যার তো বিদেশে থাকে, হ্যাঁ আমি বাড়িতে একা একা থাকি। হ্যাঁ। যেহেতু তোর স্যার বাড়িতে থাকে না, সেহেতু বুঝতেই তো পারিস আমার অনেক কিছু ইচ্ছা করে। আচ্ছা, সেই ইচ্ছেটা মোবাইল দেখলে কি কখনো পূরণ হয়? কিন্তু ম্যাডাম বুঝতে পারছি আমি, কিন্তু এটা কি সম্ভব? আপনি হলো মালিক আর আমি হলো চাকর, আর সাহেব যদি জানে তাহলে আমার অবস্থা। এত কথা বলছি না, এখন কি তুই আমার কথায় রাজি নাকি রাজি না, হ্যাঁ বা না আগে বল। না ম্যাডাম, হ্যাঁ, আমি এটা পারুম না। আমার মুখের উপর এত বড় কথা? এই তো তোদের গরিব ছোট লোকদের একটাই সমস্যা, না খেয়ে থাকবে তারপরও মুখ ফুটে কোনো কিছু স্বীকার করবে না। আচ্ছা ঠিক আছে, দেখ আমার বাড়িতে তেমন কোনো কাজও নেই, ঠিক আছে, তাই আমার এক্সট্রা কাজের লোকেরও প্রয়োজন নেই, আমার এইটুকু কাজ আমি একাই করে নিতে পারবো। তো আমার তো আর তেমন কোনো কাজ নেই, তাই কাজের লোকেরও দরকার নেই। তখন বুঝতে পারবি, রাস্তায় বসে বসে যখন মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাত পাততে হবে তখন বুঝবি। এখন তো আরামে খাচ্ছিস, পড়তেছিস, আমার বাড়িতে আবার বেতনও পাচ্ছিস মাস গেলে। ঠিক আছে, আমার কথা তোকে শুনতে হবে না। ম্যাডাম আমি বুঝে গেছি, আপনি আমার চাকরিটা খায়েন না। আমি জানি আপনি চাকরি আমার যদি না করে দেন আমার রাস্তা ঘুরতে হইব, আর এই বয়সের মধ্যে আমি কী করব? এই তো গাধা পানি খায় তো ঘোলা করেই খায়, এতক্ষণে এই মাথায় বুদ্ধি খুলেছে, তাই না? কিন্তু একটা কথা ম্যাডাম, আমি তো জানতাম বয়স বাড়লে নাকি মানুষের বুদ্ধি বাড়ে, কিন্তু তোর তো দেখি বুদ্ধি একবারে ডাউন হয়ে গেছে। যাই হোক, এখন তো আমার কথা বুঝতে পেরেছিস? হ্যাঁ কি পারছি। এখন রাজি তো? হ্যাঁ, আপনি যা করবেন তাই করুন। কিন্তু ম্যাডাম আমি কি পারুন? মানে আপনার যে গঠন আর আপনি যে সবাই খাচ্চর ফিল্ম দেখেন। এই খাচ্চর মানে? না, আমগো বাসায় দেশে এগুলো স্টাইল। ওই স্টাইল ওইগুলি আমার তো, আমি ওইগুলি পারি না। আমি দেশি মানুষ, দেশের টি সবসময় করতাম। আচ্ছা ঠিক আছে, এত কিছু পারতে হবে না, খালি আমি যেটা বলেছি সেটা করলেই হবে। ঠিক আছে।